এই মজাদার আর আকর্ষণীয় নাস্তাটা আমি আমার বাচ্চাদেরকে বানাই খাওয়াইছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে তখন কিন্তু বুঝে উঠতে পারেন না আসলে কি দিবেন, কি পরিবেশন করবেন। তখন হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনি ইজিলি সার্ভ করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 5 মিনিটে তৈরি করা যায় এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। এই মজাদার আর খুব সহজে বানানো যায় এই রেসিপিটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখাবো। এই নাস্তাটা উপরে হবে সুপার ক্রিস্পি আর ভিতরে হবে রসালো, যেটা মুখে দিলেই কিন্তু অন্য জগতে হারিয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নেই। প্রথমে আমাদের শিরা করে নিতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর আধা কাপ পানি। এলাচ দিয়ে দিলাম 3 থেকে 4টা। এখন নেড়েচেড়ে বলক উঠিয়ে নিতে হবে। এখানে আমরা 1 তার বা 2 তার করবো না, ঘন একটা শিরা হলেই কিন্তু উঠিয়ে নিব। এই যে দেখুন, একটু খেয়াল করেন, আমি কিন্তু দ্রুত হাতটা নাড়ালে এখানে তার হয় না, কিন্তু আস্তে ধীরে টান দিলে তারের মতো দেখা যায়। তার মানে বোঝা যাচ্ছে খুবই ঘন একটা শিরা, কিন্তু তার এখনো হয় নাই। এ পর্যায়ে হলে আপনারা চুলা আঁচটা বন্ধ করে একটা সাইডে রেখে দিবেন। এখন চলুন আমরা কিভাবে এই মচমুচে নাস্তাটা বানাবেন সেটা দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সমোসার যে শীটগুলো পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলো আমি নিয়ে নিলাম আর মাঝখান থেকে একটু কেটে নিলাম। এই শীটগুলো কিন্তু অনেক বড় হয়, আমি মাঝখান দিয়ে কাটার কারণে কিন্তু একটা শীট থেকে 2টা পার্ট হয়েছে। আর এখানে আমি ডাবল পার্ট নিয়েছি, মানে সমোসার শীটটা কিন্তু সিঙ্গেল না, এটা ডাবল। সিঙ্গেল হলে কিন্তু এগুলো অনেক পাতলা হয়ে যাবে, এই কারণে আমি 2টা শীট নিয়েছি। তারপর কিভাবে ফোল্ড করলাম একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আশা করি। প্রথমে একটা ভাঁজ দিবেন, তারপর উল্টিয়ে অপর পৃষ্ঠায় আরেকটা ভাঁজ দিলেই কিন্তু পরপর কয়েকটা ভাঁজ দিলে এই নাস্তার ডিজাইনটা হয়ে যায়। এখন মাঝখানে একটা যে সাসলিকের কাঠিগুলো আছে এগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, এটাই আমি এখানে মাঝ বরাবর ঢুকিয়ে দিব। এতে করে কিন্তু যখন ভাজবেন এগুলো খুলে যাবে না, যেরকম শেপ দিয়েছেন এরকমই থাকবে। আর এটা দেখতেও কিন্তু ফ্লাওয়ারের মতো লাগবে, অনেক সুন্দর লাগবে। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও তৃপ্তি পাওয়া যায় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। যাকে দিবেন সেও কিন্তু অনেক প্রশংসা করবে আপনার। বিশ্বাস করেন এই রেসিপিটা করতে কিন্তু 5 মিনিটও লাগে না, কিন্তু খেতে অসম্ভব মজার। যাকেই দিবেন সেই কিন্তু তৃপ্তি সহকারে খাবে। হঠাৎ যখন মেহমান চলে আসবে তখন কিন্তু আমরা বুঝে উঠতে পারি না আসলে কি দিব, তখন চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে আপনি পরিবেশন করতে পারবেন। কথা বলতে বলতে দেখুন আমি মিডিয়াম আছে কিন্তু তেল বসিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম। এখানে খুব বেশি ঘিজিবিজি করে দেওয়া যাবে না, 2 থেকে 3টা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজলেই দেখবেন এগুলা অনেক সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে, তখন উঠিয়ে নেবেন। আর এক বেশ উঠানোর পর আমি একই তেলের মধ্যে আরো কয়েকটা দিয়ে দিব। আর এরই ফাঁকে গরম থাকতে থাকতে কিন্তু আমরা এই নাস্তাগুলা শিরার মধ্যে দিয়ে দিব। আর এই পর্যায়ে শিরাটা কিন্তু ঠান্ডা থাকবে আর আমাদের নাস্তাগুলো থাকবে গরম। অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন, শিরা এবং নাস্তা দুটোই কিন্তু গরম হলে এগুলা শিরা টেনে অনেক বেশি সফট হয়ে যাবে আর ক্রিস্পিনেস থাকবে না। এই জন্য শিরাটা যেন ঠান্ডা থাকে। আর শিরার মধ্যে আমাদের নাস্তাগুলা দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দিয়ে আবার উঠিয়ে নিতে হবে, এখানে কিন্তু দেরি করলে হবে না, তাহলেই কিন্তু এই নাস্তাগুলো অনেক ক্রিস্পি থাকবে। অবশ্যই ছোটোখাটো টিপসগুলা ফলো করবেন, তাহলে পারফেক্ট নাস্তাটা আপনারাও ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলা এ পর্যায়ে শিরা দেওয়ার পর খেয়ে নিতে পারেন, এভাবেও কিন্তু অনেক মজা লাগে। আমার বাচ্চারা যেহেতু চকলেট লাভার তাই ওদেরকে আর একটু স্পেশাল করার জন্য আমি এখানে এগুলোর মধ্যে চকলেট অ্যাড করব। কিভাবে করব একটু দেখে নেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে অথবা কাজে আসবে। প্রথমেই ডেকোরেশনের জন্য কিছুটা পেস্তা বাদাম আমি কাট করে নিলাম, একটু ছোট ছোট করে কেটেছি। তারপর এখানে একটা বাটির মধ্যে আমি 100 গ্রাম মিল্ক চকলেট নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ডার্ক চকলেটটাও ইউজ করতে পারবেন, তবে ডার্ক চকলেট একটু তেতো ভাব লাগে, মিল্ক চকলেটটা কিন্তু তেতো ভাব লাগে না। এটাই ইউজ করার চেষ্টা করবেন, ভালো রেজাল্ট পাবেন। এখন এটার সাথে আমি 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, যাতে করে মেল্ট করতে সহজ হয়। এখন আমি এটাকে মেল্ট করে নিয়ে আসবো। এই যে দেখুন মেল্ট করা হয়ে গেছে। এখন একটা নাস্তা আমি নিয়ে নিলাম, আর এই নাস্তাটার মধ্যে এক সাইডে প্রথম আমি চকলেট লাগিয়ে নিলাম। এরকম দেখবেন ড্রপ ড্রপ করে পড়বে, অবশ্যই একটু বাটিটার মধ্যে ধরে রাখবেন, তাহলে কিন্তু চকলেটটা পড়ে যাবে, এক্সট্রা যে চকলেটটা থাকে। তারপর আরেক সাইড এরকম লাগিয়ে নেবেন, আবারও ধরে রাখবেন চকলেটটা পড়া পর্যন্ত। কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যখন দেখবেন চকলেটটা পড়া বন্ধ হয়ে গেছে আর পড়তেছে না, তখন আমরা এই সাইড থেকে চকলেটের মধ্যে পেস্তা বাদামটা ছিটিয়ে দিব। কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করেন, খুবই ইজি একটা প্রসেস, একবার দেখলে আপনারা পারবেন। আর এটা বিশ্বাস করেন বাচ্চাদের এতটা পছন্দ কি বলবো। আমার বাচ্চারা তো এখন প্রত্যেক দিনই বায়না করে এটার জন্য। শুধু বাচ্চা না, ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। একবার হলেও বাসা বানাবেন আর আমাকে ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না আপনাদের বাসায় কে কে এটা পছন্দ করেছে, কার কার এটা ভালো লেগেছে। এখন দেখুন আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি।
যাতে করে আপনাদের একটু সুবিধা হয় বুঝতে। আবারও চকলেট লাগিয়ে নিলাম, তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। পেস্তা বাদাম না থাকলে এখানে যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারবেন, অথবা চাইলে বাদাম ছাড়াও এটা অনেক টেস্টি হয়। আপনারা বাদাম না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা এমনিতেও কিন্তু খালি খালি খেতে অনেক মজা। এই যে দেখুন, কথা বলতে বলতে আমি লাগিয়ে নিলাম, আর এক্সট্রা যে বাদামটা ছিল সেটাকে আমি ঝেড়ে ফেলে দিলাম। এখন দেখুন সবগুলো একে একে করে নিব, আর এটাকে এখন আমি একটু পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। যে কেউ এটাকে প্রথম দেখাতেই কিন্তু তার মন কেড়ে যাবে, এতটা লোভনীয় দেখতে। আর খেতে তো কি বলবো, না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমার ঘরের সবাই অনেক পছন্দ করেছে। আমি তো এখন প্রায় এটাকে অনেক সময় বানাই তাদের রিকোয়েস্টে। অবশ্যই আপনি একবার সবাইকে বানিয়ে খাওয়াবেন, তারপর দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে এটাকে বানানোর জন্য। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড দিয়ে থাকি, সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু সাইড থেকে আমি চকলেটের একটা লেয়ার ইউজ করেছি, এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ হওয়ার কথা। শুধু আমার বাচ্চা না, আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা নিশ্চয়ই জানেন বাচ্চাদের চকলেট কতটা পছন্দের। তাই কিন্তু এটা খুব অনায়াসে তাদেরকে খাওয়াতে পারবেন, কোনো বায়না করতে হবে না। কারণ আমার জানা মতে প্রত্যেকটা বাচ্চাই চকলেট লাভার। চকলেট পছন্দ করে না এমন বাচ্চা খুঁজে পাওয়া বড় মুশকিল। সবাই কিন্তু চকলেটটাকে অনেক পছন্দ করে, তাই এটা এমনিতেই অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিবে। এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি। আসলে পুরোটা ভিডিওর সাউন্ড আমি নিতে পারিনি, ভাঙার ভিডিওর সাউন্ড, কারণ আমার বাচ্চাদের টিচার আসছে পড়ানোর জন্য, ওরা পড়তেছে, ওদের সাউন্ড শোনা যাবে, এই জন্য আমি স্কিপ করেছি। তবে একটু রেখেছি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের আর বলে বোঝাতে হবে না, আপনারা এমনিতেই বুঝে গেছেন। আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করে হলেও একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বিশ্বাস করেন আপনি ভাগে পাবেন না, আর আপনি নিজেই এই রেসিপি প্রেমে পড়ে যাবেন, কথা দিলাম। আল্লাহ হাফিজ।